ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। এই নবী তোমার আমার। ও মুসলমান, মন দিয়ে শুনো, এই নবী কেমন নবী? আমি বলি বাংলাদেশে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলতে কোনো শব্দ নাই। কেউ সংখ্যায় কম, কেউ সংখ্যায় বেশি। আল্লাহর নবী বলেছেন তার বিরুদ্ধে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা দেব। সাহাবারা ভয় পেয়ে গেলেন, কার ব্যাপারে নবী মামলা দেবে বলতেছেন? তার তো উপায় থাকবে না, কার বিরুদ্ধে নবী মামলা দেবেন? সাহাবারা চুপ মেরে গেলেন, বললেন গুস্তাকি মাফ কর দিদি, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, কার বিরুদ্ধে আপনি মামলা দেবেন? কয় সংখ্যায় বেশি হওয়ার কারণে, সংখ্যায় কম যারা মুসলমানেরা, মুসলমানের জনপদে সংখ্যায় যারা কম তাদের উপরে যখন অত্যাচার করবে, আমি রবি ওই সংখ্যায় কম সংখ্যালঘু যারা তাদের পক্ষ নিয়ে ওই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বিরুদ্ধে মামলা দেব। কেন? তারা তাদেরকে আমানত হিসাবে চেয়ে চেয়ে রাখলো না। বলো আমিন। কত বড় কথা বলেছেন। হচ্ছেটাও তো তাই। আমরা মুসলমান তো তাই প্রমাণ করে দিয়েছি। এই বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান, বাকি 8 জন হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, নিগুষ্টি, পাহাড়ি, গারো, সব মিলিয়ে 8 জন। এই যে ভাই, লড়ে উনি বাসা তো এরকম করে, এই রুম অর্ধেক রাত ঘুমায়, এই রুম অর্ধেক রাত ঘুমায়। মাহফিল হেন দেয়া কতক্ষণ, হেন দেয়া কতক্ষণ, নাইরা ঘুমায়। সিফা দিয়া বইয়া থা লড়ে। আমিন কর, জুড়ে কর। যেই কথাটুকুন বলছিলাম, আমরা বাংলাদেশে তো তাই করেছি। শতকরা 92 জন লোক মুসলমান। আমরা কখনো তাদেরকে আমাদের কখনো রাজনৈতিক হাতিয়ার আমরা বানাই নাই, কখনো তাদের উপরে নির্যাতন করি নাই। কিন্তু যখনই তারা সন্ত্রাসীর ভূমিকায় গিয়েছে, তখন সংখ্যালঘুর ভেদ ধরে তারা গোটা বিশ্বের কাছে প্রমাণ করতে চেয়েছে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। ঠিক কিনা বলেন? আরো সহজ করে বলি, মনে করেন আপনাদের এই মসজিদের ইমাম সাহেবকে কই, হুজুরে কই আছে? এখানে নাই। আচ্ছা, মনে করেন উনি আপনার মসজিদের ইমাম, কি নাম আপনার? তানিম হাসান। মনে করেন তানিম হাসান ভাইয়েরে 4 জনে মারতে আসছে। কয়জন? কথা বলা, কয়জন? 4 জন লোক মিলে তানিম হাসান ভাইয়েরে মারতে আসছে। তো আমরা তো দেখতেছি, আমরা সবাই আছি। ওনারে যখন মারতে আসছে 4 জন, তখন আমরা কি বসে থাকবো না ওদেরকে ফিরাইয়া ধরবো? যখন ওনারে মারতে আসছে, তখন আমরা সবাই মিল্লা গিয়া ধরছি ওই 4টারে ধৈর্য যখন পিটা শুরু করছি, একটা চিল্লাইতেছে আর কইতেছে আমি এতিম, আমি এতিম, আমি কি? এখন সবাই মিল্লা কইতেছে নাগাইশের বিশ্বাস হুজুরা তো ভালো মানুষ, হ্যাঁ, কলা বাগান মাঠের ভিতরে ফালাইয়া এতিম বাচ্চাটারে ফিডাইয়া কি কারবার করলো? সে কি এতিম হিসাবে মার খাইছে না সন্ত্রাসী হিসাবে মার খাইছে? সে তো এতিম হিসাবে এতিমখানা থেকে ধৈর্য তো আমরা অন্য মারি নাই। সে যখন হাসান ভাইয়ের মারতে আসছে, তখন আমরা ফিরাইছি। ফিরানোর কারণে ওই সন্ত্রাসীর ভিতরে কে এতিম ছিল, কে হিন্দু ছিল, এটা আমাদের দেখার বিষয় ছিল না। তখন এই 4 জন কোন গোষ্ঠীর, কোন দলের, কোন এলাকা, বাড়ি কোথায়, কোনো কিছু আমাদের যাচাইয়ের সম্ভাবনা সুযোগ ছিল না, কারণ ওরা তখন সন্ত্রাসী। ঠিক কিনা? এই বাংলাদেশেও যখন তোমরা সন্ত্রাসীর ভূমিকায় আসো, তোমরা যখন সন্ত্রাস করতে চাও, তখন মুসলমানেরা যখন প্রতিহত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন তাদেরকে অ্যারেস্ট করে, চিন্ময় দাস তাকে হিন্দু হিসাবে ধরা হয় নাই, তাকে ধরা হয়েছে রাষ্ট্রদ্রোহী হিসাবে। রাষ্ট্রদ্রোহী কাজ করবা, তিনি হিন্দু হওয়াতে ধরা যাবে না, এই আইন পাইছো কই? তোমার দেশে, তোমার বাবার দেশে, তোমার দাদার দেশে ফ্রিজ চেক করে ওই ফ্রিজের ভিতরে গুস্ত খাওয়ার পরে আমার মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঠিক কি না? আমরা তো তাও করি না। তোমরা সন্ত্রাস করতে আসবা, তোমাদের বিরুদ্ধে মামলা হলে সারা বিশ্ব থেকে প্রতিবাদ আসবে যে হিন্দুরা শান্তিতে নাই। আমি বলি, কত আরেকটা মনে পড়ছে, এক ভালো মানুষের বাড়িতে
বেড়াইতে গেছে এক ছেলে, ছেলের বয়স হলো 15, মালিক হলো হাজি সাহেব। হাজি সাহেব 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, ফলাফাইন নামাজটা পড়লে ফিডা। কারণ হাজি সাহেব ওই ফলাফাইনে মেহমান ফাইয়া সকালবেলা দিছে ঘুম ল্যাপ মুড়ি দিয়ে। এবার হাজি সাহেব নামাজ পড়ে আসে দেখে সবগুলো ঘুমা। আর সবগুলো যখন ঘুমাইতে আছে হাজি সাহেব ল্যাফের উপরে দিয়া ফিডা শুরু করছে। আর ফিডা যখন শুরু হয়েছে, নিজের ফলাফাইন যেমন মেহমানে খায় নাকি খায় না? ফিডা তো মেহমানেও খায়, ফুটেও খায়। মেহমানে ছিলেন যখন মেহমান মেহমান, আর হাজি সাহেব কি মেহমান ফিডে না বেনামাজি ফিডে? কথা পায় না। হাজি সাহেব কি না বেনামাজি মেহমান মারে না বেনামাজিরে মারে? হাজি সাহেব মেহমান পিটায় না। এখন যদি তুমি জিনজিরে হোটেলে বইয়ে বইয়ে ফুরি খাওয়ার কও যে হাজি সাহেব এত ভালো মানুষ, মেহমানকে ফিটটা তুষ করে লাইছে, হাজি সাহেব মেহমান পিটায় নাই, হাজি সাহেব বেনামাজিকে পিটাইছে। বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের র্যাব, বাংলাদেশের সরকার কোন চিন্ময় দাস হিন্দুকে ধরে নাই, সন্ত্রাসীকে ধরেছে। বাংলাদেশের সবার জায়গা আছে, সন্ত্রাসীর জায়গা নাই। ঠিক কিনা বলেন? যাই হোক, সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়ার দিন আর নাই। অনেক হয়েছে, এতবার দুধ দিয়া খায়, অনেক খেলছ, খেলার দিন শেষ। মসজিদের মিম্বার গুলো থেকে কোরআনের কথা বলার কারণে তোমরা ইমাম সাহেবকে আগামী শুক্রবার আগে ছুটি দিয়ে বিদায় করে দিয়েছ। মঞ্চ থেকে ওলামায়ে কেরাম ওয়াজ করার সময় তোমরা আলেমকে বেয়াজ্জতি করে মাইকগুলো কেড়ে নিয়েছো। মনে রাখবা, আঘাত আসবে তো পাল্টা আঘাত হবে। ঠিক কিনা? সমানে সমান, 50-50। এখন আর একচেটিয়া খেলা হবে না। যারা আমার এখনো তো শেষ হয়েছে না ঠিক, যারা বলছিল খেলা হবে, খেলা শুরুর আগেই তারা ফালাই গেছে। ঠিক কিনা? কতবার করে খেলা হবে খেলা হবে, ওর ফলাফলে খেলতে নেমে দেয় হাতে নাই। তামাশা মনে করছো না? মনে রাখবা, যে মানুষ জীবন দিতে শিখেছে তাকে আর মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। যেতে গাঞ্জা খায় তারে বিড়ির জোর দেখাইয়া লাভ নাই, তারে বিড়িও ধরে না। ঠিক কিনা কম? গাঞ্জা কন্যা বাজারে বিড়ি দেখাইয়া লাভ কি? এটা তো গাঞ্জায় দোকানদার টিকটিকি খায়। গাঞ্জা কন্যা বাজারে বিড়ির জোর দেখায়। দাদা, আমার আবু সাইদ, পৃথিবীর একটা ইতিহাস তালাশ করে দেখো, এইভাবে বন্দুকের সামনে শিরে টান টান করে দেওয়ার মতো আমার আবু সাইদের মতো একটা যুবক খুঁজে পাবা না। আমার মুগ্ধ পানি পানি করতে করতে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করাতে করাতে রাজপথে ঢলে পড়েছে। এই যুবক বাংলা ছাড়া কোথাও হয় না। ঠিক কিনা বলো? সেই যুবকেরা পুলিশের সামনে সিনা টান টান করে দাঁড়াতে পারে, এই যুবকদেরকে তোমরা দাদা বাবুরা ভয় দেখাও। তোমাদের মনে নাই? তোমাদের মনে নাই? আমরা তোমাদের সীমান্ত এলাকায় আমার বিডিআর জওয়ানেরা যখন সোজা হয়ে দাঁড়িয়েছে, তোমরা পালাইয়া বেঁচেছ, লাশ পড়েছিল সীমান্তে। ঠিক কিনা বলো? শুধু পররাষ্ট্র নীতির কারণে, নতজানু নীতির কারণে আমার ফেলানির লাশ তোমরা কাঁটাতারে ঝুলিয়েছ। মনে রাখবা, যেদিন গেছে একেবারেই গেছে, ফেলানির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সবাই বলে না আমিন। কষ্ট হচ্ছে না? ছেড়ে দেওয়া দরকার। দেখা হবে ময়দানে, কথা হবে কোনো এক মাহফিলে, দেখা হবে ইনশাআল্লাহ রাজপথে। বাধা আসবে তো লড়াই হবে। 1 ইঞ্চি জায়গা বাংলার যুবকেরা ছেড়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন হিফাজত করে। সবাই বলো আমিন। জুড়ে পড়ো আমিন। বন্ধুগণ, আমার আবদার আছে, এই মাদ্রাসার অনেক আগে আমার ছোট ভাই এখানে পড়েছে, তুফাইল ফয়েজ এখানকার ছাত্র ছিল। আমি তখন আসতাম, এমনি এমনি জিনজিরা হোটেল চিনি না, পুরিও খাইছি। সুতরাং সব আমার এই রাস্তাগুলো চেনা জানা, এই জায়গাগুলো আমি চিনতাম। এখানে আসতাম, অনেক বছর পরে আবার পুরনো স্মৃতি আমাকে নাড়া দিয়েছে, আমাকে জাগিয়ে দিয়েছে। এই রাস্তায় আমি অনেক হেঁটেছি, এই স্টাফ কোয়ার্টারের ভিতরে আমি অনেক ঘুরেছি। তখন আমার চিনতেন না, আমিও আপনাদেরকে চিনতাম না। এখন তো আর হাঁটা মুশকিল, গরমের ভিতরে মাফলার দিয়া ফাঁসাই না মনে হয়, বিপদে আছি সাংঘাতিক। আল্লাহ যেন হেফাজত করে। সবাই করে আসুন,
সবাই মিলে দেশটাকে একটু ভালোবাসি, সবাই মিলে একটু তিল তিল করে দেশটাকে গড়ে তুলি। যেদিন গেছে একেবারেই গেছে, 53টা বছর হলো আমার দেশটা স্বাধীন হলো, স্বাধীনতার স্বাদ আমরা পেলাম না। এখনো দুঃখী মায়ের চোখের পানি মুছে দিতে পারলাম না, এখনো বিধবা মায়ের মুখে হাসি ফুটাতে পারলাম না, এখনো নারী তার ন্যায্য অধিকার পেল না, এখনো ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগে, এখনো আমার রিক্সা শ্রমিক জনতা এক বেলা দুই বেলা না খেয়ে আধা পেট খেয়ে তার জীবন ধারণ করতে হয়। আসুন বৈষম্য বিরোধী একটা বাংলাদেশ করে সবাই মিলে, এখানে শ্রেণী বৈষম্য থাকবে না, কেউ শোষক আর কেউ শোষিত হবে না, এখানে রাজা আর প্রজার ভূমিকায় থাকবো না, প্রভু আর ভিত্তের ভূমিকায় আমরা থাকবো না। আমরা সবাই মিলে ভাই ভাই ঠাই ঠাই হয়ে সমানে সমান হয়ে চলতে চাই, ঠিক কিনা বলো? সবাই মিলেমিশে বাংলাদেশকে গড়তে চাই। সব ব্যাপারে আমাদের স্বার্থ আমরা বুঝে নেব, কিন্তু বাংলাদেশের ব্যাপারে নিঃস্বার্থভাবে আমরা আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলো এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর এই দেশের অখণ্ডতা আমরা ধরে রাখবোই রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে সবাই করে আবে। আমি শুনেছি, আমি প্রাউড ফিল করেছি যে এখানকার আবার 16টা ছেলে পাগড়ি পাচ্ছে। তাদের মর্যাদা সম্পর্কে আমরা কতটুকু জানেন জানি না। কিয়ামতের ময়দানে এই ছেলেগুলাকে ডেকে আল্লাহ বলবেন, এদিকে আসো, তুমি কি ওই মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে হেফজ করছিলা না? তো সে বলবে, জি আল্লাহ। তোমার আম্মা আছে এখানে? ওই জি আল্লাহ, আম্মার সাথে একটু আগে দেখা হয়েছে। তো তুমি 10 জন লোক জাহান্নামী তোমার পছন্দের বাছাই করে করে ওদেরকে জান্নাতে নিয়ে যাও। ওরা উনি মনে করছে জান্নাতের লিখা বাড়ি লেগে নিব নিব বল জান্নাত যাইতেছে না, কখনো যদি আমার নাম কই আমার তো কইলে তো জান্নাতের কথাই তো ভাবে, সমস্যা কি? সবাই বসে আমিন কর। এবার গেল ছেলেদের পালা, যারা হাফেজ হয়েছে। হাফেজের বাবা রিক্সা চালায় কোনো মতে ওই যে বলছে যে অনেকগুলো অসহায় ছেলে, ওরা লেখাপড়া করতে কেমনে করাবে? মা বাড়িতে ঝিয়ের কাজ করে, বাবা রিক্সা চালায়। একটা ডিম সিদ্ধ করে মা কাপড় দিয়ে পেঁচাইয়া ছোট্ট বাটিতে করে অন্য ভাইদেরকে ফাঁকি দিয়া মা মাদ্রাসার উত্তর পাশের ওয়ালের কাছে দাঁড়াইয়া ছোট ছেলেটাকে বলছে, আমার ছেলেটারে বইলে আসতে 3 তলায় থাকে। ছেলেটাকে বলছে, এই তোর আম্মা তোরে ডাকে। গেছে পরে মা দাঁড়াইয়া আঁচলের নিচে রাখা তো পুট করে ডিমটা খাইয়ে একটু পানি খেয়ে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে বাবা রিক্সা চালাইয়া ছেলেটাকে হাফেজ বানালো, তার কি হবে? আল্লাহর নবী কিয়ামতের ময়দানে রিক্সাওয়ালা তখন উঠবে, অবাক বিস্ময়ে সবাই তাকাইয়া দেখবে তার মাথার উপর একটা নূরের টুপি, গোটা যা ওই হাসরের ময়দানটা চমকাইতেছে। ভারতীয় উপমহাদেশের বাদশাহ শাহজাহান, ওনার ছেলের নাম বাদশাহ জাহাঙ্গীর। ওনাকে বলতো জেন্দা পীর। টুপি সেলাই করে সংসার নির্বাহ করতেন, কোরআন শরীফ লিখে লিখে বিক্রি করে হাদিয়া পাইয়া সংসার চালাইতেন। ওনার ছেলে হাফেজ হয়ে গেছে, বাদশাহ জাহাঙ্গীরের ছেলে। ছেলের হাতে ধইরা ধইরা দাদার কাছে নিয়ে গেছে বাদশাহ শাহজাহান। বাদশাহ শাহজাহান কয়, জাহাঙ্গীর এরা কে? আব্বা আমার ছেলে, আপনার নাতি হাফেজ হইছে। আবার বাদশাহ শাহজাহান কাঁদতেছেন, আব্বা আপনার নাতি হাফেজ হয়েছে, আপনি কি খুশি হন নাই? খুশি হয়েছি, তবে তোমার সাথে একটু হিংসা লাগতে আছে। আব্বা বুঝলাম না, কিসের হিংসা? আল্লাহর নবী বলেছেন হাফেজের মাথা, বাবার মাথায় নূরের টুপি থাকবে। তুমি তো হাফেজের বাবা, তোমার মাথায় তো নূরের টুপি থাকবে। আমি বাদশাহ শাহজাহান, আমার একটা ছেলেও তো হাফেজ বানাইতে পারি নাই, আমার মাথায় তো নূরের টুপি হবে না। কথাটা বাদশাহ জাহাঙ্গীরের কলিজায় গিয়া লেগেছে। যেটা কাপড় নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে, নাই নাই তো নাই, কোথাও বাদশাহ জাহাঙ্গীরকে খুঁজে পাওয়া যায় না। 3-3.5 বছর পরে তিনি ঘরে ঢুকলেন। বাবা শাহজাহান জড়াইয়া ধরল, বাবা কই গেছিলাম আমারে ফালাইয়া? আব্বা, ও আব্বা আমি কই গেছিলাম আপনি জানতে চান? আপনি যে বলছিলেন কিয়ামতের ময়দানে আমার নূরের টুপি হবে, আপনার হবে না, আপনার মাথায়ও যেন নূরের টুপি হয়, ওই ব্যবস্থা করে দিয়ে আসলাম। বাপ বেটা 2 জন নূরের টুপি মাথায় দিয়ে হাঁটবো,
কারণ আমিও হাফেজ হয়ে গেছি, তার ছেলে বাচ্চা জাহাঙ্গীর, সুবহানাল্লাহ বলবেন না? এই মাদ্রাসাটা, এই মহল্লায় যারা থাকেন, আপনার মেয়ের বিয়ে হবে, বাবুর্চি এসে জিজ্ঞেস করেছে কতজনের রান্না করবো, 250 রান্না করো। ওই যে শুনলাম 150 জন বরযাত্রী আসবে, 250 কেন? কারো কই কি আমার মেয়ের বিয়ে হবে, মোহাম্মদিয়া ছেলে মাদ্রাসার হাফেজ ছাত্ররা একবেলা খাবে না, কিসের বিয়া? সুবহানাল্লাহ বলবেন না? 150 লোকের বরযাত্রা আর 500-100 হইল হাফেজ ছাত্র, এই 250 লোক বসে বসে খাবে প্যান্ডেলে। আপনার ছেলে বিদেশে যাবে, নিয়ত করেন এই মাদ্রাসায় প্রথম মাসের বেতনটা আপনি দিয়ে দেবেন, আপনি বোনাস পাবেন, নিয়ত করেন আমার ছেলের নতুন পাঞ্জাবি হবে, মোহাম্মদিয়া মাদ্রাসার এতিম বাচ্চাটা নতুন পাঞ্জাবি লাগবে না, তার ঈদ নাই, আমি অর্ধেকটা বোনাসের টাকা আমি এতিমখানা ওই বাচ্চাদের জন্য দিয়ে দেব, যেন ওরাও ঈদের দিনে সমহারে অংশীদার হয়ে ওদের আনন্দ আমাদের আনন্দ আমরা যেন ভাগাভাগি করে নিতে পারি। তাহলেই বৈষম্য বিরোধী বাংলাদেশ হবে, ঠিক কিনা বলুন? সুতরাং আমি আর ওই দিকে গেলাম না, আপনারা আপনাদের মতো করে গুছিয়ে নেবেন, রাত যেহেতু অনেক, সকালে অফিসে যাওয়া লাগবে। কিন্তু একটা মনের কথা আমাকে বলতেই হবে, বলে নেব। আজকে 33 বছর মোশতাক ফয়েজি মাহফিল করি, 33 বছর। এই 33 বছর মাহফিল করতে করতে মাহফিলের ভিতরে একটা অভিজ্ঞতা জন্মাইছে আমার। আজকে তোমাদের কলাবাগান মাঠে মাহফিল করতে এসে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লুকো আমরা উঠবো না। যারা দাঁড়িয়ে আছেন, যদি মনে করেন বসার মতো ব্যবস্থা আছে বসে যাবেন, তাহলে তা দাঁড়িয়ে থাকবেন, আমরা যাব না। বাবার জন্য মায়ের জন্য দোয়া করব। আমি বুঝি বাপ কি জিনিস, আমি বুঝি মা কি জিনিস। ভিডিও ম্যান, আপনি ক্যামেরাটা এদিক দিয়ে ফিক্সড করে বসে পড়ুন। এটা বিয়া না, খেলা না, গান না, ঘুরে ঘুরে দেখানোর কিচ্ছু নাই, ফিক্সড করে দিয়ে বইয়ে শিখা দিয়ে মার হাবা বলেন, জোরে বলেন মার হাবা। যেই কথাটুকু বলছিলাম, আমারও আব্বা নাই, আমার আম্মা আছেন, আমি বুঝি বাবা কি জিনিস। আমি যখন কোথাও মাহফিলে যাই, যাওয়ার পরে ছেলেরা যখন আসে, হুজুর একটু দোয়া করেন, আমার আব্বা নাই, আমার মনে করে আমারও তো আব্বা নাই। আমি যখন নাগাইশ গ্রামে ঢুকি, নিকশ কালো অন্ধকার, একাকী, সব ঘুমিয়ে আছে, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে আছে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলোও কোথায় যেন নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়। আমি আকাশের দিকে তাকিয়ে বলি, মাওলা তুমি তো ঘুমাও না, আর আমি এখনো ঘুমাইনি। আমি আস্তে আস্তে করে আলতো পায়ে বাবার কবরের কেনারে যাই, বাবার মাথার কাছে বসে বাবার সাথে আমি কথা বলি যে বাবা, ও ঠিক আছে, ওকে ফাইন। আমি তখন বাবার কবরের কিনারে বসে গুনগুন করে কথা বলি, বাবা বাবা, ও বাবা তুমি কি চিনছো আমারে? আমি মুশতাক ফয়েজ, 11 বছর বয়সের রেখে আপনি ইন্তেকাল করেছিলেন। আজকে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়ে গেছে, কত মানুষ সালাম দিয়ে রাস্তার কিনারে দাঁড়িয়ে যায়, আপনার এই মুশতাক ফয়েজি এখন অনেকে চিনে। বাবা বাবা আপনি যে কবরে ঘুমাইছেন, আপনার কবরে কি ওই 3 টুকরা কাপড় না আল্লাহ জান্নাতি বিছানা দিয়েছে? আমি বাবার কাছে জানতে চাই, বাবা আপনি কবরে কি খান? আল্লাহ আপনাকে কি খাওয়ান? শীতের ভিতরে কি কম্বল দেয়, নাকি এইভাবেই মাটির কবরে আপনি শুয়ে আছেন? আমি আমার আব্বার সাথে কত কথা বললি, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। এই প্যান্ডেলটার ভিতরে তোমরা যারা আছো, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, সবাই মিলে মায়ের জন্য বাবার জন্য দোয়া করব। সবাই মিলে বাবার জন্য 2টা ফুকের পানি ছেড়ে ঘরে গিয়া দেখি সব আছে, আমার বাবা নাই। আজকে আমি ঢাকাতে মাহফিলে আসবো, সন্ধ্যার আগে আমার মা ফোন করেছেন,
বাবা কই যাও শুনলাম ঢাকাতে মাহফিল। আমি বললাম জি আম্মা, আমি আসতেছি। আমি সব সময় মাকে বলেই আসি, আমি যখন মায়ের সামনে দাঁড়াই আমার মা টপ টপ করে কাঁদতে থাকে, চোখের পানি পড়তে থাকে। আমি বলি মা কাঁদো কেন? আমার মা বলে বাবা কত দূরে যাও, গাড়ি ঘোড়াতে ভ্রমণ করো, কোন সময় কোন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তুমি না আসলে আমি ঘুমাইতে পারি না, আমিও কাঁদতেছি। আমার মা বলে বাবা তুমি কাঁদো কেন? আমি বলি মা আমি না আসলে তুমি ঘুমাও না, একদিন এমন হবে গো মা, তুমি যদি হারিয়ে যাও, দিনের পর দিন যদি বাসায় না আসি, আমার জন্য নির্ঘুম রাত কেউ কাটাবে না। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, সবাই মিলে দোয়া করব। দোয়ার আগে একজন মানুষ সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার মসজিদের জন্য শরীক হলাম, আমার বাবা নাই, মা অসুস্থ, দোয়া করবেন, আমিন বলেন। আপনার সোশ্যাল মিডিয়ার সুবাদে আমার মসজিদের খবর পেয়ে গেছেন না? আমার মসজিদটা আপনাদেরকে একটু বলি, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা দেখতে পাচ্ছেন যে মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি কিন্তু পীর সাহেব হতে চাই না। আমার আব্বা ইন্তেকাল করার কারণে দাদার পরে আমার কাঁধে দায়িত্ব এসেছে। আমার বড় ভাই আছে, 3 জন চাচা আছে, কাউকে দাদা দায়িত্ব রেখে আমার কাছে দিয়েছেন। আমি হাওমাও করে কে দিচ্ছি, আমি বলেছি দাদা আমি ছোট্ট মানুষ, আমি কেন হব, আমার ভাইয়া আছে, চাচারা আছে, আমি জানি কে পারবে, পারবে বলেই তোমার উপরে দায়িত্ব। আমার দাদা ইন্তেকালের আগে মাত্র 9 শতক জমি, কয় শতক? কথা বলো, কয় শতক? মাত্র 9 শতক জমি আমার দাদা আমার দরবারে দিয়েছে। তারপরে আমি জমিন কেনা শুরু করলাম। এখন আমার জমিনটা, আমার দরবারটা 18 একর, 1800 শতক। মারহাবা বলবেন না? আপনাদের যে কলা বাগান, যে এই যে হাউজিং, এটা কি বলে, সরকারি স্টাফ কোয়ার্টার, এটা হলো 5 একর জায়গার উপর। 5 একর, কয় একর? আর আমার জায়গাটা 18 একর। এবার একটু আন্দাজ করেন কিরকম। মারহাবা বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা জিকির আজকারের জন্য, এটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার দরবারে মসজিদ ছিল টিনের উপর। আমি চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, একটা আলাদা অন্য একটা প্যাটার্নের একটা মসজিদ করব। আবার যারা দরবারে ইঞ্জিনিয়ার আছে মুরিদ, তাদেরকে ঢাকায় 10 জন মিলে একটা টিম করে দিলাম। ওরা একটা মসজিদের ডিজাইন করে নিয়ে আসলো, দেখি বিশাল এক ভিউ দাঁড় করাইছে। বললাম এই মসজিদ কত বড়? ওরা বলে এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। আর আসতে কোন মার হাবা, কয় হাজার? কথা বলো, কয় হাজার? আমি বললাম এই মসজিদ শুধু মসজিদ হবে না, এখানে মানুষের মনের চিকিৎসা হবে নামাজ দিয়া, আর শরীরের চিকিৎসা হবে হাসপাতাল দিয়া। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, অর্থাৎ 19,000 স্কোয়ার ফিট আমার হাসপাতালের আয়তন। 19,000 স্কোয়ার ফিট আমার নিচতলায় ধাতব্য চিকিৎসালয়, ফ্রি হাসপাতাল। বাংলাদেশে সরকারি বেসরকারি একটা হাসপাতালও ফ্রি নাই, অন্তত টিকেটের ব্যবস্থা হইলেও আছে। আমি বলেছি আমার এখানে টিকেটও লাগবে না, ফ্রি চিকিৎসা হবে, বিনা চিকিৎসায়। অজপাড়াগায়ের একটা গরিব মানুষকেও বিনা চিকিৎসায় মরতে দেব না, একটু না একটু চিকিৎসা দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই জন্য নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। যখন ওরা বলল 6000 লোক নামাজ পড়বে, আমি জিজ্ঞেস করলাম এই মসজিদ বিনির্মাণে কত লাগবে? ওরা বলল এই 15 কোটি টাকা। যেমনি কইছে মনে করছে 1500। আমি কই কত কইলা? কয় 15 কোটি। আমি বেড়া দেখি চারটিখানি কথা মনে করছো, 15 কোটি আমি টাকা পাবো কই, গরিব মানুষ। একটা নিয়ত করো। তখন একটা নিয়ত করলাম, আমি মুশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা 1 বছরে একসাথে করতে পারছি, মসজিদে দিয়া আবার মসজিদের কাজ শুরু করেছি। 1 জুন, এই গত 1 জুন আমার 1 তলার ছাদ হয়েছে। ইঞ্জিনিয়ার আমার ঢাকায় নিয়ে হুজুর
ওই যে কইছিলাম 15 কোটি, ওইটা না। আমি ওই কি হইব 30 কোটি, আমি তো দুটো ফিটা দেব মসজিদ করতাম। কইলাম কে রে হলো বাসা চাই না কত ফিট, হুজুর সুন্দর করে হইব তো, টেনশন করে না, আল্লাহ বিলাই দেবে। আজকে আসার আগে আমি একটু হিসাব নিয়ে বসছিলাম, দেখলাম 4 কোটি 33 লক্ষ টাকা আমি আজকে পর্যন্ত মসজিদের জন্য খরচ করেছি। 15 কোটি টাকার মতো আমার কাছে আছে, 15 লক্ষ টাকার মতো আমার হাতে আছে, আর 20 লক্ষ টাকার মাল আমার এখানে আছে। আগামী রমজানের আগেই আমরা দোতলার ছাদ দেবো ইনশাআল্লাহ। এই মসজিদ আমি যখন মাহফিল থেকে যাই, আমার সন্তানের কথা তো মনে পড়ে না, মসজিদের কথা যত মনে পড়ে। আমি মাহফিলে গিয়া আমার ড্রাইভার, আমার পিএস, আমার মিডিয়া এক্সিকিউটিভ, ওদেরকে বলি তোমরা রুমে চলে যাও, আমি আসতেছি। আমি মসজিদের ছাদে উঠি, আকাশের দিকে তাকাই, আল্লাহর সাথে কথা কই, মাওলা ওর একটা কারি শুরু যে করে দিলাম, যদি মরে যাই অন্তত এতটুকুন হায়াত দাও যেন মসজিদটা শেষ করে আমার ইন্তেকাল হয়। আমিন বলবেন না? আমার এই মসজিদে ভিক্ষা করা মহিলা থেকে শুরু করে, রিক্সাওয়ালা থেকে শুরু করে, কোটি কোটি টাকার মালিক, কত মানুষের টাকা ঢুকেছে এখানে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি, আকাশের দিকে তাকিয়ে আমি আল্লাহকে বলি, মাওলা তোমার বন্ধু নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি তার জন্য জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি চাই আপনারা রাজধানীর মানুষ, সারা বাংলাদেশের মানুষ, আপনারা পরিশ্রম করা খেটে খাওয়া মানুষ, আপনাদের মাঝ থেকেও আপনারাও অন্তত যে মানুষটা আমি বলার আগে তার মায়ের নামে বাবার নামে দোয়া চেয়ে 1000 টাকা আমার মসজিদের জন্য দিল, আমি চাই এখানে যারা আছেন অন্তত 2টা টাকা দিয়ে হলেও আমার এই মসজিদ বিনির্মাণে আপনি গর্বিত সদস্য হবেন, যেন আপনি গর্ব করে বলতে পারেন নাগাইশের সেই 30 কোটি মসজিদের বাজেটে আমিও সেখানে শরীক আছি ইনশাআল্লাহ। এখানে অনেক লোক আছে, ইচ্ছে করলেই 100 বস্তা সিমেন্ট দিয়ে দিতে পারে, ইচ্ছে করলেই 200 বস্তা সিমেন্ট দিয়ে দিতে পারে। মাশাআল্লাহ। আমার ভগ্নিপতি, আমার ছোট বোন জামাই ডাক্তার জাহাঙ্গীর আপনাদের মডার্ন হাসপাতালে আছেন, অনেক প্রথিতযশা ডাক্তার, উনি ইনশাআল্লাহ ইয়ে করেছেন, কি জানি প্রফেসর, এখন ইনশাআল্লাহ এখানে মডার্নে আছেন, যাবেন। মানুষের সেবা করার মন মানসিকতা আছে। ডাক্তার জাহাঙ্গীর আলম উনি 2000 টাকা দিয়েছেন। আমার সভাপতি মাহফিলের 1000 টাকা দিয়েছেন। জি, এই ভাই পকেটে যা ছিল ওইটাই নিয়ে আসছে। মাশাআল্লাহ। শরীক থাকা, আপনি দিলেও মসজিদ হবে, না দিলেও মসজিদ হবে। আপনি যদি মনে করেন আমিও শরীক থাকলাম, ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগতম। ডাক্তার ফয়েজুল ইসলাম, আমার আব্বার নাম ফয়েজ আহমদ, ওনার নাম ফয়েজুল ইসলাম, নামের একটা অংশের মিল আছে। উনি মসজিদে কিছু টাকা দিয়েছেন মাশাআল্লাহ, আমার আরেক ভাই দিয়েছেন। একটা লোকও দয়া করে খালি যাবেন না। মাহফিলের যারা স্বেচ্ছাসেবক আছেন, আপনি ইচ্ছে করলে মসজিদের জন্য আপনি একটু সহযোগিতা করতে পারেন, আপনি একটু সহযোগিতা করতে পারেন আমার এই মসজিদের জন্য, সবাই মিলে একটু হাজির। ঠিক আছে, এই যে আমার দরবারের বিশিষ্ট খাদেম উনি আছেন, আরো আমার যারা আছেন, বিশেষ করে ভলান্টিয়ার যারা আছেন, একজন লোক উঠবেন না, আমরা আব্বা আম্মার জন্য দোয়া করবো। ব্যাগ দরকার আছে, পাঞ্জাবির ভিতরে করে নিয়ে মাশাআল্লাহ। উঠা যাবে না, পারলে দেবেন, না পারলে নাই, উঠার দরকার না, আমরা সবাই মিলে দেন, অসুবিধা নাই। নবীনগর ব্রাহ্মণবাড়িয়াতে বাড়ি, উনি আমার ভাই, কিছু শরীক হয়েছে, আল্লাহ যেন হেফাজত করে দেন। ঠিক আছে, আমরা আপনারা উঠে আসার দরকার নেই, ছেলেরা আসবে, ভলান্টিয়ার যারা আছে ওরা আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে তওবা করি, যারা পারেন টাকা দেন, ওকে ফাইন দাও। ওই বাচ্চাটার বাবা মারা গেছে, এবার হাফেজ হয়েছে, তোমার মাথায় পাগড়ি পরালাম, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন ছেলেটার বাবা নাই, মাথায় পাগড়ি পরিয়ে দিলাম, হাফেজ হয়ে গেছে। মারহাবা বলবেন না? সবাই মিলে আমরা তওবা করে উঠার দরকার নাই তো ভাই, পারলে দেবেন, না পারলে নাই, টাকা লাগবে না, তারপর উঠতেছেন কেন? জি দেন না, এখানে দেন। ওকে, চান্দলা বাড়ি আমার পাশের গ্রাম, ওখান থেকে মাশাআল্লাহ দেন, এদিকে দেন, আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
জুড়ে পড়েন সবাই। আর ছেলেরা আসতেছে, আপনি একটু সহযোগিতা করেন, একটু ভেতরে যান, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন,